বলুন তো দেখি, এখন মেয়ের বিয়ে দেওয়া কঠিন না ছেলের বিয়ে দেওয়া কঠিন? কথা বলুন। মেয়ের বিয়ে দেওয়া সামাজিকভাবে কঠিন। একটা মেয়ের বাপ মানে তার এখন 5 লাখ টাকা জোগাড় করে রাখতে হবে। আপনাদের মালদাতে হয় না, আমাদের ওদিকে হয়। আপনাদের এখানে হয় সব জায়গাতে। হ্যাঁ, তাহলে মেয়ের বিয়ে দেওয়া খুব কঠিন। কিন্তু ইসলাম কি বলছে? ইসলাম একটা হাদিস কোরআনে, এটা আমি কোথাও পাইনি, যে মেয়ের বাপের মেয়ের বিয়ে দেওয়ার সময় 1 টাকাও কোথাও খরচা হবে এরকম কোনো জায়গা নেই। বরং ছেলের বাপের খরচা হবে একটা জায়গা আছে। রাসূলুল্লাহ বলেছেন তোমরা অলিমা করো। ছেলের পক্ষে কি করতে হবে? অলিমা, তাই না? একটা বকরি কাটলেও তো কাটতে হবে, সেটা খরচা কি খরচা নয়? খরচা। এবং মেয়েকে পরিমাণ মতো মোহর দিতে হবে, এটাও একটা খরচা। আচ্ছা, মেয়ের বাপের কোনো খরচা হবে ইসলাম কোথাও বলেছে? বলেনি। তার মানে ইসলাম মেয়ের বাপের জন্য খুব সহজ, কিন্তু সমাজ মেয়ের বাপের জন্য কঠিন পরিস্থিতি দাঁড় করিয়ে দিয়েছে। শবে বারাত আসছে না? আচ্ছা বলুন তো, এটা নবীর থেকে প্রমাণ আছে? আছে? নাই। এটা রাসূলুল্লাহ দেননি। অনেক মানুষ আবার বলছে, আহারে নবীজির এই দিনে দাঁত ভেঙে গিয়েছিল, শক্ত জিনিস খেতে পারেনি, ওই জন্য হালুয়া রুটি খেয়েছিল। আমরা বাড়িতে হালুয়া রুটি করি, নবীকে ভালোবাসি তাই। আমি বলবো, নবীকে যদি ভালোবাসো তোমার নিজের 2টো দাঁত ভেঙে দেখাও। হালুয়া রুটি কেন ঢং করে করতে গেলে? তুমি যখন নবীকে এত ভালোবাসো, নিজের 2টো দাঁত পাথর দিয়ে মেরে ভাঙো। কথাতে কোনো যুক্তিই নেই। আপনাকে একটা কথা বলছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভেঙেছিল 3 হিজরিতে। একটা যুদ্ধ সংগঠিত হয়েছিল, তার নাম উহুদ। কত হিজরিতে? 3 হিজরিতে উহুদের যুদ্ধ হয়েছিল। কোন মাসে? শাওয়াল মাসের 7 তারিখে সংগঠিত হয়েছিল উহুদের যুদ্ধ। কোন মাসের? শাওয়াল মাসের, আরবি শাওয়াল মাসের কত তারিখে? 7 তারিখে। তাহলে 7 তারিখে শাওয়াল মাসে নবীজির দাঁত ভেঙেছে, আর এ শাবান মাসের 15 তারিখে হালুয়া করছে, মানে যুক্তিতেও ভুল। কত বড় ভণ্ড! আমাকে অনেকজন SMS করেছে, প্রায় 1000 লোক হবে, যে শবে বরাতের রাত্রিতে হুজুর নামাজ পড়া যাবে? শবে বরাতের দিন রোজা রাখা যাবে? অবশ্যই। আপনি একটা কাজ করেন, আইয়ামে বীজ অর্থাৎ প্রত্যেক চন্দ্র তারিখের 13, 14, 15 তারিখে যদি আপনি রোজা রেখে অভ্যস্ত হন, প্রত্যেক চাঁদের 13, 14, 15 আল্লাহর নবী রোজা রাখতেন। ভালো করে বুঝবেন, আপনি যদি বরাবর এই রোজা যদি রেখে আসেন, তাহলে আপনি এই শাবান মাসে 13, 14, 15 আপনি রোজা রাখুন। তার মানে মাঝখানে একদিন শবে বরাত যেটা চলতি শব্দ আছে, এটা একদিন পড়ছে। কিন্তু যদি আপনি ঢং করে শুধু শবে বরাতের দিনই রোজা যদি রাখেন, অবশ্যই এটা বেদাত। আর রাসূলুল্লাহ বলেছেন, কুল্লু বিদআতিন যালালাহ ওয়া কুল্লু যালালাতিন ফিন্নার। অবশ্যই ইসলামে প্রত্যেক নব আবিষ্কৃত ইবাদত ভ্রষ্টতা। প্রত্যেক ভ্রষ্টতাকারীর স্থান কোথায়? ফি মধ্যে, নার মানে আগুন। তার মানে বোঝা গেল, নবীজির থেকে যদি এটা প্রমাণ না পাওয়া যায় যে শবে বরাতের দিন রাতে, দিনগত রাতের বেলাতে নামাজ আদায় করতে হবে, নবীর থেকে যদি এটা প্রমাণ না হয়, শবে বরাতের দিন 15ই শাবানে রোজা রাখতেই হবে, এটা মনে করে যদি কেউ দিনকে নির্দিষ্ট এবং নির্ধারণ করে যদি রোজা রাখে, অবশ্যই এটা বেদাত। আর এইটা রোজা রাখার কারণ নেই, ওকে জাহান্নাম চলে যেতে হচ্ছে। কি বলি বোঝাতে পারিনি আপনাকে? বুঝতে পেরেছেন? একদম খুব সাবধান। বলছে এই দিনে নাকি রুজি টুজি সব বিলি বন্টন হয়। সারা জীবন গাঁজা টেনেছে, সারা জীবন গাঁজা টেনেছে, সুদের টাকা খেয়েছে, সারা জীবন নেশা করেছে, সারা জীবন পরের জমি ফাঁকি দিয়েছে, আর শবে বরাতের দিন দেখছি মসজিদে ইট রেখে গেছে। চাচা কি খবর? বলছি উরি বাবার জায়গা পাওয়া যাবে না, 4টের পর থেকে মসজিদে চলে আসবে সব ফেরেশতারা খাতা লিয়ে। বদমাইশির জায়গা পাও না, বদমাইশির জায়গা পাও না। অথচ আল্লাহ তাআলা বলছেন, আমার নবী যেটা দেয় ওটা গ্রহণ করো, আবার নবী যেটা নিষেধ করে ওটা ছেড়ে দাও। মায়েরা যারা আছেন, আপনাদের এটা হয়তো ভালোভাবে জানা নেই, শবে বরাতের নির্দিষ্ট কোনো রোজা বা সিয়াম নেই। তবে
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে অধিক রোজা করতেন, অধিক সিয়াম পালন করতেন, অবশ্যই বেশি করে করতেন। এ মর্মে হাদিস আছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে এত রোজা রাখতেন যে আমরা এটা মনে মনে ভাবতাম যে আল্লাহ রাসূল মনে হয় রোজা ছাড়তে ভুলে গেছেন। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে এমন ভাবে রোজা ছেড়ে দিতেন, আম্মা জান আয়েশা বলতেন মনে হয় আল্লাহ রাসূল শাবান মাসের কথা ভুলে গেছেন। আপনি রোজা রাখুন, সিয়াম পালন করুন, শাবান মাসে বেশি বেশি করে করুন, কোনো অসুবিধা নেই। কিন্তু নির্দিষ্ট 15ই শাবানে যদি শবে বরাতে সিয়াম পালন করেন, অবশ্যই এটা বেদাত, অবশ্যই এটা বেদাত, অবশ্যই এটা বেদাত। মায়েরা খুব হুঁশিয়ারি থাকবেন, এটা আপনার এই ব্যাপারে একটু মানে অজ্ঞতা বেশি আপনাদের ভিতরে। হালুয়া রুটি বাচ্চাদেরকে দিয়ে বাড়িতে মোমবাতি জ্বালানো। আবার একটা কথা বলে কিছু বেদাতি ভাইরা যে মরা মানুষ নাকি সেদিন বাড়িতে দেখা করতে আসে, বলে না? বলে। আবার দেখেছি যে হালুয়া রুটি করে বাড়ির মেন গেটের সামনে রেখে দেয়, কেউ আবার দুতলার চিলে কোঠাতে, যে আমার দাদু মরে গেছে 30 বছর আগে, রাতে এসে একটু চেখে যাবে লবণ হয়েছে কিনা। অনেক প্রথা আছে, আছে না নেই? সমাজে আছে। এটা ইসলামে নেই, এটা ইসলামের সঙ্গে এবং হাদিসের সঙ্গে, বিশ্ব নবীর সঙ্গে মারাত্মকভাবে সংঘর্ষ। তথাপি এই কাজ থেকে আপনি আমি সকলেই দূরে থাকবো ইনশাআল্লাহ। খুব সহজ, ইসলাম খুব সহজ। এটাকে আমরা কঠিন বানিয়ে নিয়েছি, কঠিন বানিয়ে নিইনি, খুব কঠিন বানিয়ে নিয়েছি। আচ্ছা বলুন তো দেখি, এখন মেয়ের বিয়ে দেওয়া কঠিন না ছেলের বিয়ে দেওয়া কঠিন? কথা বলুন। মেয়ের বিয়ে দেওয়া সামাজিকভাবে কঠিন। একটা মেয়ের বাপ মানে তার এখন 5 লাখ টাকা জোগাড় করে রাখতে হবে। আপনাদের মালদাতে হয় না, আমাদের ওদিকে হয়। আপনাদের এখানে হয় সব জায়গাতে। হ্যাঁ, তাহলে মেয়ের বিয়ে দেওয়া খুব কঠিন। কিন্তু ইসলাম কি বলছে? ইসলাম একটা হাদিস কোরআনে এটা আমি কোথাও পাইনি যে মেয়ের বাপের মেয়ের বিয়ে দেওয়ার সময় 1 টাকাও কোথাও খরচা হবে, এরকম কোনো জায়গা নেই। বরং ছেলের বাপের খরচা হবে, একটা জায়গা আছে। রাসূলুল্লাহ বলেছেন তোমরা অলিমা করো। ছেলের পক্ষে কি করতে হবে? অলিমা, তাই না? একটা বকরি কাটলেও তো কাটতে হবে, সেটা খরচা কি খরচা নয়? খরচা। এবং মেয়েকে পরিমাণ মতো মোহর দিতে হবে, এটাও একটা খরচা। আচ্ছা, মেয়ের বাপের কোনো খরচা হবে ইসলাম কোথাও বলেছে? বলেনি। তার মানে ইসলাম মেয়ের বাপের জন্য খুব সহজ, কিন্তু সমাজ মেয়ের বাপের জন্য কঠিন পরিস্থিতি দাঁড় করিয়ে দিয়েছে সমাজ। আমরা বলেছি যে আপনার আব্বা যখন মারা যাচ্ছে, রাসূলুল্লাহ বলেছেন তোমার আব্বাকে যদি শেষ বাক্যটা হয়, তোমার ভাইয়ের, তোমার মায়ের, তোমার স্ত্রী, তোমার শেষ বাক্যটা যদি হয় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর নবী বলছেন লোকটা জান্নাত চলে যাবে। শেষ বাক্যটা যদি কি হয়? লা ইলাহা ইল্লাল্লাহ, কোথায় চলে যাবে? জান্নাত চলে যাবে। আমার আব্বা মারা যাবেন, বিছানায় শুয়ে আছেন, ইমাম সাহেবের কাছে গেলাম বা মাদ্রাসার কোন শিক্ষকের কাছে গেলাম, গিয়ে বলছি যে আমার আব্বা তো প্রায় যায় ভাব, একটু ব্যবস্থা কিছু করুন। ইমাম সাহেব তখন বলছে আস্তাগফিরুল্লাহ, একটু আগে বললেন না ভাই? ওই তো আমাদের মাদ্রাসা থেকে 4টা হাফেজ সাহেবকে নিয়ে যান, গিয়ে সূরা ইয়াসিনটা পড়িয়ে দেন। ওরা গিয়ে দুলে দুলে ইয়াসিন সূরা পড়তে লাগলো। ভালো করে বুঝবেন, এক পর্যায়ে ওর বাপ মারা গেল, এক পর্যায়ে ওর বাপ মারা গেল। আল্লাহর নবীটা কানা হুজুর আল্লাহর নবীটা দেখতে পেল না, কানা হুজুর নিজের পদ্ধতিতে ইয়াসিন সূরাটা দেখতে পেল। অথচ আল্লাহর নবীর এরকম কোনো হাদিস নাই যে মানুষ মারা গেলে তার মাথার কাছে বসে কোরআন মাজিদ তেলাওয়াত করতে হবে। আমি মুমতাজুল ইসলাম এরকম একটা হাদিস আমার চোখে নাই। অথচ রাসূলুল্লাহ একটা সহজ পদ্ধতি বলেছেন, সে যদি মরার আগে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে দিতে পারে তাহলে জান্নাত চলে যাবে। তাহলে বলুন, আমরা এই জায়গাটা সহজ জায়গা ছিল, আমরা মাদ্রাসা থেকে ছেলে মেয়ে ডেকে এনে ঢং করে কোরআন মাজিদ পড়িয়ে জায়গাটা কঠিন করলাম কি করলাম না? করে দিলাম। আর একটা সহজ উপায় বলি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা লোক যখন মারা গেছে তার বেটা 2টো কাজ করতে পারে। কটা? 2টো। এক, তার বেটা দোয়া করবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহ তুমি আমার আব্বাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমার দাদুকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমার মাকে ক্ষমা করে দাও, দোয়া করবে।
নাম্বার 2, তার আব্বা মায়ের জন্য ভালো কিছু দান করবে, সাদকা করবে, মসজিদে একটা পাখা কিনে দেবে।